দেড় যুগ পর মুক্ত পরিবেশে দেশে শুরু হলো ভোটের উৎসব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শুরু হলো মাঠের ভোট যুদ্ধের আনুষ্ঠানিক প্রচারণা। 10ই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত টানা চলবে ভোটের প্রচার। প্রার্থীরা অবিরাম ছুটবেন ভোটারের দুয়ারে। 12ই ফেব্রুয়ারি সকাল থেকে হবে ভোট গ্রহণ। পুরো জাতি অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য। সেই নির্বাচনের ভোটের লড়াইয়ের জন্য শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। বৃহস্পতিবার থেকে 20 দিন সভা সমাবেশ, মিছিল, জনসভা আর পথসভায় ভোটের উৎসবে মুখর থাকবে দেশ। নিজ নিজ দলের পক্ষে ভোট চেয়ে আর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। এই প্রচারণা চলবে 10ই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। প্রার্থীরা ছুটতে শুরু করেছেন ভোটারদের দরজায়, শুনছেন ভোটারের কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কাজ করবে এবং দেখি আমরাও চিন্তা ভাবনা করতেছি যাকে ভালো লাগবে দিব। দীর্ঘ 17 বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী 12ই ফেব্রুয়ারি মানুষ তার সেই ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা যুদ্ধ পরবর্তী 71-এর পরে 16 আসনে কোনো মন্ত্রী পাই না, ইনশাল্লাহ মন্ত্রী পাবো। প্রচারণা শুরুর দিন ঢাকা 16 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক প্রচারণায় নামেন। নেতাকর্মীদের মাঝে আনন্দ, উদ্দীপনা ও নির্বাচনী আমেজ নিয়ে সাবেক এই ফুটবল তারকা বলেন, ভোট নিয়ে মানুষের ভেতরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। আপনাদের কাছে আহ্বান করছি যে আপনাদের ভোটের মাধ্যমে আমি আপনার এই পরিবার, আপনার এই সমাজ, আমাদের এই রাষ্ট্রকে আমরা সুরক্ষা এবং নিরাপত্তা দিতে পারবো ইনশাআল্লাহ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতা কবি কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেছে এনসিপি। শেরে বাংলা, যিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করেছিলেন, আমরা এই দুইজনের কবর জিয়ারত করে আমাদের নির্বাচনী যে যাত্রা জাতীয় নাগরিক পার্টির এটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই ঢাকা 8 আসনকে নির্বাচন করেছি আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম প্রথম শুরু করার জন্য। নির্বাচন অনুষ্ঠিত হোক এটা চাই, সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা। এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটার প্রায় 12,77,00,000। 59টি নিবন্ধিত দলের মধ্যে 51টি দল প্রার্থী দিয়েছে। 12ই ফেব্রুয়ারি হবে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।